আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ইংল্যান্ডের বাড়ি ভাড়া আইনে নতুন সংশোধন, বাদ যাচ্ছে সেকশন 21 আইন। ইংল্যান্ডে স্থগিত হতে পারে রেসিডেন্ট ডাক্তারদের আসন্ন ধর্মঘট, সরকারের নতুন প্রস্তাবের সমঝোতার ইঙ্গিত। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের নর্দাম্পটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ডের বাড়ি ভাড়ার আইন নতুন করে সংশোধন করা হয়েছে। 25 বছর পর অনেক পুরাতন নিয়ম নীতি পরিবর্তন করা হয়েছে এই নতুন আইনে। একটি ন্যায্য এবং স্বচ্ছ প্রাইভেট রেন্টেড মার্কেট তৈরি করতে সরকার এই আইন প্রণয়ন করেছে। সেকশন 21 পুরোপুরি বাদ দেওয়া হয়েছে নতুন এ আইনে। 2026 সালের মে থেকে কার্যকর হবে আইনটি। দর্শক, কয়েস আহমেদ রুহুলকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ। এক সরকারি হিসেব মতে ইংল্যান্ডে 11 মিলিয়ন প্রাইভেট ভাড়াটে রয়েছেন এবং ল্যান্ডলর্ড রয়েছেন প্রায় 2.3 মিলিয়ন। এইসব ভাড়াটে বাসায় বসবাস করেন মিলিয়ন মিলিয়ন মানুষ। দি রেন্টার্স রাইট অ্যাক্ট আইন দ্বারা পরিচালিত হয় ভাড়াটে এবং বাড়িওয়ালাদের মধ্যকার লেনদেন বা ব্যবসা। গত 27 অক্টোবর এই আইনটি নতুন করে সংশোধন করা হয়েছে, যা কার্যকর হবে 2026 সালের 1 মে থেকে। নতুন আইনে ভাড়াটেদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মনে করছেন এ ব্যবসার সাথে জড়িতরা। রেন্টার্স রাইট বিলটা হচ্ছে এমন ভাবে করা, ডিজাইন করা, রেন্টের মানে অনেক কিছু মানে যারা রেন্টার আছে তাদের অনেক কিছু রাইট বেড়ে যাওয়া। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটাকে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা ইমপ্লিমেন্ট হবে মেতে 2026-এ। মেজর চেঞ্জ হইল কি আপনার সেকশন 21 অ্যাবলিশ হয়ে যাব, যে আপনার যে প্রপার্টি জুনি যে 2 মাসের নোটিশ দিয়া টেনেন্ট ইভিক্ট করা, এটা অ্যাবলিশ হয়ে গেছে। যে আপনার অন্য দেখান আপনার প্রপার্টি নিতে চাইন নিতে পারবা, কিন্তু এই যে রিজনে নিতে পারতা না যে শুধু আমি আমার প্রপার্টি ব্যাক চাই। এই একটার কারণে ল্যান্ডলর্ডরা এখন টেনেন্টদের কোনো ভ্যালিড রিজন ছাড়া বাইর করতে পারবে না। আমি কিন্তু আবার রিপিট করি, ভ্যালিড রিজন হতে হবে। আর সবচেয়ে বড় যেটা হয়েছে যে আওয়াব লস। আওয়াব লটা হলো যে একটা বাচ্চা মারা গেছিল মোল্ডের জন্য। এটারে এখন এটা এমনিতেই কেস ল, বাট এটার আইনা ফেলছে এখন টেনেন্টস রাইটস অ্যাক্টে, হুইচ মিন আপনার ঘরে যদি মোল্ড বা ড্যাম্প থাকে আর ল্যান্ডলর্ড যদি এটার কোনো খেয়াল না করে, তো আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। এখন নতুন আইনে কোনো ফিক্সড চুক্তি থাকবে না, 1 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না, বাড়িওয়ালা বছরে একবার ভাড়া বাড়াতে পারবেন। এছাড়াও আরও অনেক নতুন নিয়ম রয়েছে এবং অবশ্যই একটি পরিষ্কার চুক্তি থাকতে হবে ভাড়াটে এবং বাড়িওয়ালাদের মধ্যে। ল্যান্ডলর্ডের জন্য আপনার কারেক্টলি টেনেন্সি এগ্রিমেন্টটা করে না, তার 7,000 পাউন্ড ফাইন হইতে পারে। 2 বছরের আপনার অন্য জনই রেগুলেশন ফলো করেন না, আপনার 2 বছরের রেন্ট আবার রিটার্ন করতে হইব টেনেন্টে। এমলা আছে আইন এই যে অ্যাক্টর মাঝে। ল্যান্ডলর্ডের ভালো যেটা হয়েছে, আগে অনেক রোগ ছিল স্টেট এজেন্ট, যেটার জন্য অনেক ল্যান্ডলর্ড বিপদে পড়তো। এখন এটা লিগালাইজ করে ফেলছে, বৈধ করে ফেলছে, রুলটা ফলো করবে, যার কারণে যারা প্রপার্টি বিজনেসে আছে ল্যান্ডলর্ড, তাদের জন্য এটা ভালো হয়েছে। রেন্ট ওই লোকে আপনার সবকিছু মার্কেট রেন্টের উপরে, যদি কেউ আপনার মার্কেট রেন্টের উপরে চার্জ করা, এটাও কোর্টে গিয়া টেনেন্টে এটা রিডিউস করতে পারবো রেন্ট। আর ল্যান্ডলর্ডের যদি চাইন আপনার রেন্ট ইনক্রিজ করতে, টেনেন্টে না এগ্রি হলে এটা আবার কোর্টে যাইতে হবে, সবকিছু মার্কেট রেন্টের উপরে। নতুন এইসব নীতিমালার কারণে প্রপার্টি বিজনেসে প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। এদিকে ব্যক্তিগতভাবে যেসব বাড়িওয়ালা বাসা ভাড়া দেন তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিলের কারণে সিগনিফিকেন্ট রেন্টাল মার্কেটে সিগনিফিকেন্ট ভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে এফেক্টেড হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বাইটুলিটের ল্যান্ডলর্ড আছি, তারা যাদের অলরেডি পোর্টফোলিও আছে, যারা বাড়াতে যাবে, তখন অনেকে নিরুৎসাহিত হবে। অলরেডি সেলসের পরিমাণটা কমে গেছে, মানে এই যখনই পাওয়া গেছে যে জিনিসটা মানে চেঞ্জেস আসছে, এক্ষেত্রে বেড়ে গেছে আপনাকে টেনেন্টকে নোটিশ দেওয়ার ক্ষেত্রে যেসব জিনিসগুলোর সময় তালে তালে অনেকে দিচ্ছে। তো এখন কথা থাকছে সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ল্যান্ডলর্ড এফেক্টেড হবে, সেলস কমবে। লাইক এভরিথিং ইট উইল সেটল ডাউন স্লোলি। আর যদি আপনার ডিফারেন্ট স্কিম হলো যাই, আশা করি অসুবিধা হতো না। আমি তো কইলাম আমাদের স্কিম আছে যে আমরা গ্যারান্টিড রেন্ট করি, এগুলো এটা ইম্প্যাক্ট হয় না। এখানে আমরা তো আপনার কাউন্সিলের লগে এগ্রিমেন্ট আছে।
কঠিন বা সহজ যে আইনই হোক তা ব্যবসা বাণিজ্যে নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দি রেন্টার্স রাইট অ্যাক্ট 2025-এর ফলে হোমলেস মানুষের সংখ্যা কমে আসবে বলে মনে করছে সরকার। তবে সময়ই বলে দিবে এ আইন কতটা কার্যকরী ভূমিকা রাখবে। আব্দুর রশিদ, এনটিভি, লন্ডন। ইংল্যান্ডে আগামী সপ্তাহে রেসিডেন্ট ডাক্তারদের নির্ধারিত ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত হতে পারে। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA কে সরকার নতুন একটি প্রস্তাব দেওয়ার পর ইউনিয়নটি তা সদস্যদের ভোটাভুটিতে তোলার সম্মতি জানিয়েছে। যদি সদস্যরা প্রস্তাবটির পক্ষে মত দেন তবে 17 ডিসেম্বর বুধবার শুরু হতে যাওয়া 5 দিনের কর্মবিরতি বাতিল হতে পারে। সরকারের প্রস্তাবে বিশেষজ্ঞ প্রশিক্ষণের আসন দ্রুত বাড়ানোর উদ্যোগ এবং পরীক্ষার ফি সহ অন্যান্য ব্যক্তিগত খরচ বহনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রস্তাবে অতিরিক্ত বেতনের কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং স্পষ্ট করে বলেছেন বেতন নিয়ে তিনি কোনো আলোচনা করবেন না, কারণ রেসিডেন্ট ডাক্তাররা গত 3 বছরে প্রায় 30% বেতন বৃদ্ধি পেয়েছেন। The reason we are taking strike action is as a last resort, and I think what the office shows is that the government responds to strike action. We would hope that they don't need to get to the point of strike action before they respond to us, but this seems to be the only sort of language that they understand. দর্শক, এবার চলে যাচ্ছি কমিউনিটি প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার নর্দাম্পটন বিএনপি পরিবারের সদস্যবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত মঙ্গলবার নর্দাম্পটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দোয়া মাহফিল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত MA ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার নর্থাম্পটন বিএনপি পরিবারের সদস্যবৃন্দের উদ্যোগে গত মঙ্গলবার নর্থাম্পটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিনের পরিচালনায় দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ আহমদ। মহান রবের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের সাবেক ইমাম হাফিজ সাব্বির আহমদ। রব্বুল আলামিন আজকের এই দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আল্লাহ তামরে মাফ ফরমাও। আল্লাহ তানোর দীর্ঘায়ু কামনা করছি আমরা। আল্লাহ তামরে হায়াতের মধ্যে রহমত বরকত বাড়াইয়া দাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রে আল্লাহ মাফ ফরমাও। আল্লাহ তানোর কবরে জান্নাত কবুল ফরমাও। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রেটার নর্থাম্পটন বিএনপি নেতা কারি বায়েজিদ আহমদ, নুরুল ইসলাম, আব্দুল কালাম জুলহাস, মানিক মিয়া, আহমদ আলী, মোনাফ মিয়া, ফখরুল ইসলাম, আতাউর রহমান, আসকির মিয়া সহ স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীবৃন্দ। এদিকে আয়োজকবৃন্দ বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া শুধু 3 বারের সফল প্রধানমন্ত্রী নন, গণতন্ত্রের লড়াইয়ে তিনি একজন আপোষহীন নেত্রীও। সাবেক এই সফল প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গ্রেটার নর্থাম্পটন বিএনপি সদস্যবৃন্দের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানেও আমরা যারা উপস্থিত হয়েছেন তারা আমরা নর্থাম্পটন বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। এনটিভির মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। দোয়া মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম হোসেন রুবেল, মুস্তারি মিয়া, জসিম উদ্দিন, শামীমুর রহমান, শামীম মিয়া, আব্দুল হামিদ, শানুর মিয়া প্রমুখ। আয়োজকবৃন্দের পক্ষ থেকে বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় বালু রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল আহাদকে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। MA ফাত্তাহ চৌধুরী ফয়সাল, NTV ইউরোপ নিউজ, নর্থাম্পটন। মঙ্গলবার স্কটল্যান্ডের এডিনবরায় ডায়নামো FC ক্লাবে অনুষ্ঠিত হলো স্কট বাংলা স্পোর্টিং ক্লাব ক্যারম টুর্নামেন্ট সিজন 3 2025। জমজমাটে আয়োজনে স্থানীয় সেরা খেলোয়াড়রা এই আয়োজনে অংশগ্রহণ করেন। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে। 9 ডিসেম্বর 2025 এডিনবরার ডায়নামো FC ক্লাবে অনুষ্ঠিত হলো স্কট বাংলা স্পোর্টিং ক্লাব ক্যারম টুর্নামেন্ট সিজন 3 2025। স্কট বাংলা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ওরা 11 জনের তত্ত্বাবধানে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এই আয়োজনের ফাইনালে চ্যাম্পিয়ন হয় সোহেল মিয়া ও প্রতাপ আলী জুটি। স্কট বাংলা স্পোর্টিং ক্লাব প্রত্যেকবারের মতো এবারও আয়োজন করেছে ক্যারম
টুর্নামেন্ট 2025. এটা আমাদের সিজন 3. Everybody from the community for coming here to encourage us. স্কট বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্যারাম টুর্নামেন্ট সিজন 3 আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। Tonight we are actually holding our third carom competition by Scott Bangla Sporting Club. Everyone from Scott Bangla and wish everyone all the best. Thank you. চ্যাম্পিয়ন রানার আপ হয় আবুল কালাম আজাদ ও জনি আহমেদ জুটি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন আফজাল বক্স। রিয়াসাত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশনের স্পন্সরে অনুষ্ঠিত 8 ও 9 ডিসেম্বর দুদিনব্যাপী এই টুর্নামেন্টে ফয়সাল চৌধুরী এমএসপি, গোলাম আনিস চৌধুরী, আব্দুল মোহিত খান বাদশাহ, শাহানুর চৌধুরী, আলহাস নুনু মিয়া, বদরুল হুসাইন হারুন, লেবাস মিয়া, আসাদুর আলী সহ স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন। ইনশাল্লাহ আমরা আরো যে সমস্ত টুর্নামেন্টগুলি করি আপনাদের সহযোগিতার মধ্যে আমরা সাকসেসফুল হব। আমরা স্মরণ করলে ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট থাকবো যতদিন আমরা আল্লাহ জান হায়াত দিছে। স্কট বাংলা স্পোর্টিং ক্লাব এডিনবরা আয়োজিত আজকের এই টুর্নামেন্টে এখানে এসে যা দেখলাম আর কি, এখানে তারুণ্যের মেলা। আমরা প্রবাসে যারা আছি এই ধরনের একটা অনুষ্ঠান, এই ধরনের একটা ইভেন্ট সত্যি প্রশংসনীয়। জন্য আয়োজনকারী যারা আয়োজন করেছেন স্কট বাংলাকে আমরা সবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, মুবারকবাদ। তীব্র শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এডিনবরা ও পার্শ্ববর্তী শহর হতে আগত দর্শক উপস্থিতি ছিল মিলনায়তন পূর্ণ। স্কট বাংলা ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতায় প্রতিবারের ন্যায় ক্যারম, ফুটবল, ক্রিকেট ও বিভিন্ন শিক্ষামূলক ইভেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। নাজমুল হাসান শামীম, এনটিভি, ইউরোপ, স্কটল্যান্ড। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।